একজন মা সারা জীবন সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দেন। সন্তানের অসুস্থতায় রাত জেগে থাকেন, ভবিষ্যৎ গড়তে নিজের স্বপ্ন ত্যাগ করেন। অথচ জীবনের শেষ প্রান্তে এসে সেই মাকেই যদি কাটাতে হয় নিঃসঙ্গতা, অবহেলা আর একাকিত্বর মধ্যে, তবে তা শুধু একটি পরিবারের ব্যর্থতাই নয়, পুরো সমাজের জন্যই এক নির্মম প্রশ্নচিহ্ন। রাজধানীর মিরপুর 11 নম্বর এলাকায় সম্প্রতি এক বৃদ্ধ মায়ের একাকী মৃত্যুর ঘটনা দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। মৃত্যুর কয়েকদিন পর তার নিথর দেহ উদ্ধার হওয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছে জনমতকে। প্রশ্ন উঠেছে, সন্তান থাকা সত্ত্বেও কেন একজন মা এমন পরিণতির শিকার হলেন, আর এ বিষয়ে দেশের আইন কি বলে? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা নূরজাহান বেগম তার মেয়ের সঙ্গে বসবাস করলেও তাকে আলাদা একটি কক্ষে রাখা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে কক্ষটির পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও বসবাসের অনুপযোগী। এই ঘটনার পর প্রবীণ মা বাবার অধিকার এবং সন্তানের দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রবীণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার 2013 সালে পিতামাতার ভরণ পোষণ আইন প্রণয়ন করে। আইন অনুযায়ী প্রত্যেক সন্তান তার পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করতে বাধ্য। এখানে ভরণ পোষণ বলতে শুধু খাবার বা অর্থনৈতিক সহায়তাই নয়, বাসস্থান, চিকিৎসা, প্রয়োজনীয় পরিচর্যা এবং মানসিক সহায়তাও অন্তর্ভুক্ত। আইনে আরো বলা হয়েছে, সন্তানদের যথাসম্ভব পিতামাতার সঙ্গে একই স্থানে বসবাসের চেষ্টা করতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে নিয়মিত যোগাযোগ রাখা এবং প্রয়োজনীয় দেখভালের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই পিতামাতাকে জোরপূর্বক বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না। একাধিক সন্তান থাকলে সবাইকেই সামর্থ্য অনুযায়ী দায়িত্ব ভাগ করে নিতে হবে। আইন অমান্য করলে শাস্তির ব্যবস্থাও রয়েছে। কোন সন্তান যদি যুক্তিসঙ্গত কারণ ছাড়া পিতামাতার ভরণ পোষণে ব্যর্থ হন, তাহলে তাকে সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা, 3 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। জরিমানার অর্থ ভুক্তভোগী পিতা বা মাতাকে দেওয়ার বিধানও রয়েছে। তবে বাস্তবতা হলো, অনেক ক্ষেত্রেই বাবা মারা সন্তানদের বিরুদ্ধে অভিযোগ করতে চান না। সামাজিক সংকোচ, পারিবারিক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতার কারণে অধিকাংশ ঘটনায় আদালতের দ্বার পর্যন্ত পৌঁছায় না। প্রবীণদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর মতে, বর্তমানে অনেক প্রবীণ মানুষ আর্থিকভাবে সচ্ছল হলেও মানসিকভাবে নিঃসঙ্গ। কর্মব্যস্ততা, বিদেশে বসবাস কিংবা পারিবারিক দূরত্বের কারণে সন্তানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ কমে যাচ্ছে। ফলে প্রবীণদের মধ্যে একাকিত্ব, হতাশা এবং নিরাপত্তাহীনতা বাড়ছে। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ মোহাম্মদ শামসুল হক বলেন, সন্তানদের মানুষ করার দায়িত্ব যেমন বাবা মায়ের, তেমনি বার্ধক্যে তাদের দেখভাল করা সন্তানদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তিনি মনে করেন, আধুনিক জীবনযাত্রার বাস্তবতার কারণে পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে, যা বাঙালি সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এদিকে 2023 সালের পিতামাতার ভরণ পোষণ বিধিমালা অনুযায়ী সন্তানদের জন্য পিতামাতার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাশ্রমে না পাঠানোর বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে কোনো সন্তান ভরণ পোষণে অপারগ হলে সরকারি বা বেসরকারি পরিচর্যা কেন্দ্রের মাধ্যমে সেবার ব্যবস্থা করা যাবে। আর যেসব পিতামাতার কোনো সন্তান জীবিত নেই কিংবা দেখভালের মতো কেউ নেই, তাদের দায়িত্ব নেবে সরকার গঠিত পিতামাতা ভরণ পোষণ কমিটি এবং বিশেষ ভরণ পোষণ তহবিল। মিরপুরের এই হৃদয় বিদারক ঘটনা শুধু একটি মৃত্যুর সংবাদ নয়, এটি আমাদের পারিবারিক মূল্যবোধ, মানবিক দায়িত্ববোধ এবং সামাজিক সচেতনতার প্রতিচ্ছবি। তাই প্রবীণদের নিরাপদ, সম্মানজনক ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ববোধ।